হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে কিছু বিশেষ কয়েকজন মানুষ আসতে চলেছে, খুব স্পেশাল তারা আমার জন্য। তো আজকে সারাদিন কি করব, কিভাবে কি হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখুন আমার সাথে এই ব্লগটা কেমন লাগে আপনাদের। সকালে সবার ব্রেকফাস্টটা করার পরে এবার দুপুরে রান্না করার পালা। এবার দুপুরে রান্নাটা মা শুরু করে দিয়েছে। মা আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিল ডাল, নিরামিষ সবজি আর ছোট মাছের চচ্চড়ি। মার রান্নাটা হওয়ার পরেই আমি রাত্রের জন্য, যেহেতু রাত্রে লোকজন আসবে, এজন্য যতটা পারবো রাত্রে জন্য প্রিপারেশনটা দুপুরেই নিয়ে রাখবো। তো রাত্রে বানাবো আজকে, একটু ইচ্ছে আছে পোলাও, হোয়াইট চিকেন আর কষা আলুর দম। বাদবাকি রান্নাটা পরে করলেও চিকেনটা আমি দুপুরেই বানিয়ে রাখছি, আর আলুর দম আর পোলাওটা রাত্রে বানাবো, যেহেতু ওগুলো গরম গরমই ভাল লাগবে, আর চিকেনটা পরে একবার গরম করলেও হয়ে যাবে। এর জন্য চিকেনটা দুপুরেই বানিয়ে রাখছি। হোয়াইট চিকেনটা খেতে আমার বাচ্চারাও ভীষণ ভালোবাসে, আর পোলাওয়ের সাথে তো খেতে খুব ভালো লাগে। এর জন্য আজকে হোয়াইট চিকেনই করছি। একটু অন্যরকম টেস্ট চিকেনের, খুব ভালো লাগে খেতে। আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে আমার ভাইয়ের বউ, আর হচ্ছে তার পুচকি একটা ছেলে, যে হচ্ছে জন্মের পরে প্রথমবার আমার বাড়িতে আসছে। আর তার সাথে আসছে আমার ছোট মামা। সবাই আমার খুব প্রিয় লোক। ভাই বলতে ও আমার মামাতো ভাই। আমাদের মধ্যে জানেন তো, মামাতো জ্যাঠাতো এরকম কোনো ব্যাপার নেই। ওরা আমাদের নিজের ভাই বোনের থেকেও কোনো অংশে কম না। এতটাই ভালোবাসা আর এতটাই নিজেদের বন্ডিংটা এত সুন্দর, এত ভালো। যতটা পারছি দুপুরে রাত্রের কাজগুলো সারার চেষ্টা করছি। জানেনই তো, যখন ওরা চলে আসবে তখন একটু বসে গল্প করব, আড্ডা মারবো। আর জানেন, লোক আসলে কারোরই রান্নাঘরের দিকে যেতে আর মন। আজকের আইতজোকে দেখে আমার নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। জানেন, ছোটোবেলায় যখন আমরাও বাড়িতে কেউ লোকজন আসতো, তখন এরকমই এক্সাইটেড হতাম আর খুব খুশি মনে থাকতাম। ওই কথাটাই আমার মনে পড়ে যাচ্ছে। ওরাও আজকে ওরকমই খুশি আর এক্সাইটেড। ওরা বারবার এটাই বলে যাচ্ছে, ভাই কখন আসবে, ফোন করো, ভাই কখন আসবে, জানো কখন ওরা আসবে। এই বলে তো আমার এই ভাইয়ের চিন্তায় আজকে আমার মেয়ে সারাদিন খাওয়া দাওয়াই করে নাই। ওর অপেক্ষায় অস্থির। আর তোজো হচ্ছে বড় হলেও এই কথা বারবার ও বলে যাচ্ছে যে ওরা কখন আসবে। হাতে পায়ে লম্বা হলেও মনটা তো এখনও বাচ্চাই আছে, বলুন। বাচ্চামি স্বভাবটা তো ওর মধ্যে আছে। দুপুরে কাজগুলো সেরে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে আজকে আমার বিশেষ একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে আমার কটা ঘরের মাসের বাজার লাগবে, সেগুলো হচ্ছে নিয়ে আসার। তো আজকে দেখলাম বাইরের ওয়েদারটাও খুব খারাপ হয়ে আসছে। দেখি যতটা তাড়াতাড়ি গিয়ে আনতে পারি কি না। আমি জানেন তো, যতই আমার বর জিনিসপত্র এনে দেয়, এমন না যে ও বাজার করে না, ও করে। কিন্তু আমি নিজের হাতেই বাজার করতে ভালোবাসি। সেটা ঘরের মাসকাবারি বাজারই হোক আর সবজিপাতি হোক। আমার মনে হয় যে আমি যেগুলো আমার খুব দরকারি জিনিস, ওগুলো পার্টিকুলার নিজের মতন করে নিয়ে আসতে ভালোবাসি। দেখেন বাইরের ওয়েদারটা কি ডেঞ্জারাস হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। এর জন্য আর দেরি না করেই রোহিতাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। আমার বাড়ির থেকে সবচেয়ে কাছের বাজার বলতে আমার রিলায়েন্সের স্মার্ট বাজারটা খুব কাছে হয়, 2 মিনিটের রাস্তা। এর জন্য স্মার্ট বাজারে চলে গেলাম বাজার করতে। স্মার্ট বাজারে বাজার করতে আমার বরাবরই খুব ভালো লাগে। এখানে অনেক রকমের আমি অফার, ডিসকাউন্টস আর সব কিছু দেখে মিলেমিশে বাজার করি। তো এখানে যেগুলো দরকারি জিনিসপত্র সেগুলো নিলাম। আর আজকে এখানে এসে জানতে পারলাম, জানেন, লিফটটা খারাপ। এর জন্য আমাকে ট্রলিটা নিচে রেখে উপরে গিয়ে যেগুলো দরকারি জিনিস সেগুলো নিয়ে আসতে হবে। বাজার দোকান করার পরে বাড়িতে চলে আসলাম। অপেক্ষার অবসান এখানে হচ্ছে শেষ।
রায়ের কাছে রায়ের ভাই চলে আসছে। সে পুচকি ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। এবার হয়েছে ওর মনের শান্তি। ভাই এখানে যাই করছে রায়ের খুব ভাল লাগছে। রাইকে মারুক, কান টানুক আর চিমটি দিক, সব রাই সহ্য করে যাচ্ছে। খুব মজার মানুষ হচ্ছে আমার ছোট মামি। আমার ছোট মামি আপনাদেরকে হাই বলবে, দেখুন। সব কিছু করার পরে এখানে হচ্ছে এবার ভাইয়ের ডিনার টাইম। ভাইকে সবচেয়ে আগে খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর ও তো খেলেই অস্থির, খেলে ব্যস্ত। ওর কিচ্ছু খাওয়া দাওয়া ভাল লাগছে না, ওর শুধু খেলা আর খেলা। সব করার পরে আমিও এখানে ডিনার সার্ভ করে দিয়েছি। এবার ডিনার করার পরে হচ্ছে সবাই মিলে বসে একটু আড্ডা মারবো। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।